বাহ বাহ, কি টাইমিং! হ্যাঁ, লাভারও চলে এসছে। বাপ রে বাপ! না 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 ভাই, লাভার তোমার তো তারা গন্ডগোল হচ্ছে ভাই। তোমার প্রেমিকা তো রাস্তায় নেমে পড়েছে, কি করছো বলো দেখি? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আর একটা নোংরা কথা বললে আমি কিন্তু কিচ্ছু করতে পারবে না। কলারটা ছাড়ো, কলারটা ছাড়ো। আমার লাগছে কিন্তু, আমার লাগছে, আমার ছাড়ো। দীপার কাছে গিয়ে এক্ষুনি ক্ষমা চান। আবার ছাড়ো, আমার লাগছে, ক্ষমা চান। এই সব হিসেব তোলা থাকছে অর্জুন, যাই করে নাও তুমি। তোমার কি অবস্থা আমি করেছি তুমি জানো না, আরো দুঃখ আছে কপালে। ক্ষমা চাইতে বলেছি, ক্ষমা চান, ক্ষমা চান এক্ষুনি। কি হচ্ছে এগুলো? এখানে রাস্তা মাঝখানে জ্যাম করা হচ্ছে কেন? অফিসার, এই ভদ্রলোক নোংরামি করছিলেন ওনার সঙ্গে, তাই সরি বলানোর চেষ্টা করছিলাম। আপনাকে দেখে তো মনে হচ্ছে ভদ্রলোক। এসব কি করছেন? যান যান, সোজা চলে যান। দেখা হবে, ভালো থেকো। কি করতে গেছিলি তুই? আমি রূপার জন্য। স্টপ দিস ননসেন্স। হতে পারে আমার ছেলে মেয়ে নেই, আমি তোর মতন করে সবকিছু দেখতে পাচ্ছি না, সবকিছু বুঝতে পারছি না, কিন্তু তোর কিছু হয়ে গেলে রূপার কি হবে? হ্যাঁ, সেটা ভেবেছিস? আমার দিকে তাকিয়ে উত্তর দে। গিভ মি অ্যান আনসার। সোনা রূপার বাবা। এইসব আমি শুনতে চাই না দীপা, আই ডোন্ট কেয়ার। একটু র্যাশনালি ভাবার চেষ্টা কর, মাথা ঠিক রাখার চেষ্টা কর। তুই আমার থেকে অনেক ছোট হলেও আমি তোকে অনেক ব্যাপারে রেসপেক্ট করি। তার মানে এই নয় যে কোনো ব্যাপারে কখনোই কিছু বলবো না। হ্যাঁ, এখনই তুই বলবি তোর থেকে আমার পাওয়ার কিছু নেই, তাহলে এটাও জেনে রাখ আমার কিন্তু হারাবারও কিছু নেই। তাই আমার যা বলার সত্যিটাই আমি বলবো সব সময়। নিজে আগে ঠিক হ দীপা। ওই দেখ, গাড়িতে রূপা বসে আছে, তোর মেয়ে। অন্তত ওর থেকে শেখ। রূপা, অর্জুন তো রূপার মাকে বেশ সামলাতে পারে, কেউ রূপার মাকে সামলাতে পারে না। আমি একটু একটু পারি, কিন্তু আমি যখন থাকবো না তখন দেখি। অর্জুনদা আমি ঠিক আছি। আমি একজন ডাক্তার দীপা, কতটা ঠিক আছিস না আছিস আমি খুব ভালো করে জানি। আমি সত্যি বলছি, সেরকম কিছু। চুপ করে বসবি? অনেক ছোটাছুটি করেছিস, রাস্তায় দাঁড়িয়ে গোলাপ ফুল বিক্রি করেছিস, থানায় গেছিস, আবার দুষ্টু লোককে চড়থাপ্পড় মেরেছিস। তুমি আমাকে রাস্তায় ফুল বিক্রি করতে দেখেছো? তোর লড়াইটা দেখছিলাম দূর থেকে, তোর যুদ্ধের সাক্ষী হয়ে থাকলাম। কিন্তু সত্যি কথা বলতো, এত কঠিন যুদ্ধ কি এইভাবে জেতা যায়? যাকে ছাড়, তোকে বুঝিয়ে লাভ নেই। রূপাকে কিছু বোঝানো অনেক বেশি সহজ, আর তুই হচ্ছিস ততোধিক ডিফিকাল্ট, কি তাই তো?
তুই হাসছিস কেন রে পাকা বুড়ি? রূপা পাকা মেয়ে ঠিকই, কিন্তু রূপা লক্ষ্মী মেয়ে। তুমি তো মাঝে মাঝে দুষ্টুমি করো। একদম ঠিক বলেছে রূপা। মা শুনলে পাতামি তোমাকে দুষ্ট বললো, কি ফানি। তুমি একদম ঠিক সময় মতো এসেছো। আর শোনো, এত হাসামুখো কিছু হয়নি। কতদিন পরে একসঙ্গে মা মেয়ে সবার মুখে হাসি দেখলাম। মামি তুমি একটা গান গাও না। হ্যাঁ গাও গাও, প্লিজ গাও। বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় ভেসে রাজার কুমার এসে সোনার কাঠি ছোঁয়ালো। এবার আমি একটা গান গাইবো। গাও। দীপা, রূপাটা সুস্থ হয়ে গেলে না সোনাকে গান শেখাতে হবে। কত সুন্দর গান করে আমার সোনা মা। হ্যাঁ হ্যাঁ, পাতামি তাড়াতাড়ি ঠিক হয়ে যাক। আচ্ছা আমরা অনুষ্ঠানটা দেখবো না? হ্যাঁ অনুষ্ঠান দেখবো তো। আমি আসলে রূপাকে এখানে নিয়ে এসেছি কয়েকটা টেস্ট করার জন্য, দেখার জন্য যে অত লোকের মাঝখানেও যেতে পারবে কিনা। তোমরা যাও, আমি একটু পরেই ওকে নিয়ে আসছি। আফটার অল ও তো স্পেশাল গেস্ট, তাই না? তোমরা যাও ইঞ্জুকুটি, আমি পরে আসছি। পরে? আমি তো স্পেশাল গেস্ট, তাই সবার শেষে যাব, তাই না অর্জুন? হ্যাঁ একদম ঠিক। আচ্ছা আমি বাইরে গিয়ে দেখি বাকিরা সবাই এসেছে কিনা। চলো শোনো, চল চল। রূপা দেখি তো, একটু জোরে নিঃশ্বাস নাও। হ্যাঁ আমার লাগছে, কিন্তু আমার লাগছে, আমার ছাড়ো। দীপার কাছে গিয়ে এক্ষুনি ক্ষমা চান। আমার ছাড়ো, আমার লাগছে, ক্ষমা চান। হতে পারে আমার ছেলে মেয়ে নেই, আমি তোর মতন করে সবকিছু দেখতে পাচ্ছি না, সবকিছু বুঝতে পারছি না, কিন্তু তোর কিছু হয়ে গেলে রূপার কি হবে? হ্যাঁ সেটা ভেবেছিস? তখন থেকে ওভাবে কি দেখছো? কিছু বলবে নাকি? যা বলেছেন, যান ভেতরে যান, প্লিজ প্লিজ যাই। এবার এখানে তো দেখছি মোটামুটি সবাই আছে, কিন্তু ডক্টর চক্রবর্তী কোথায়? বোধহয় ভেতরে আছেন। না না, অর্জুন স্পেশাল গেস্ট কে আনছে। স্পেশাল গেস্ট? আচ্ছা আপনারা ঠিক জানতে পারবেন। এখন আসুন, ভেতরে আসুন, আসুন আসুন। এই তো বাচ্চারা সবাই চলে এসেছে, তোমরা সবাই মিলে ওনাদেরকে একটু অ্যাটেন্ড করো, আমি আসছি। কোথায় যাচ্ছিস? আসছি। দুপুরে আবার কি শুরু হলো? ডিপ্রেশনে বৃষ্টি হলে ঠান্ডা তো আরো বাড়বে। যাক, ইভেন্টটা ভালোই ভালো হয়ে যাক, তাহলেই হবে। এই যে রূপা ম্যাডাম, চলুন তাহলে এইবারে যাওয়া যাক। আসুন। না আমি যাব না। দেখি, এই বললে তুমি গেস্ট অফ অনার সবার শেষে ঢুকবে, সবাই তো ওয়েট করছে, যাবে না কেন? আমার খুব মাথা ব্যথা করছে। মাথা ব্যথা করছে? তুই মাথায় একটু হাত বুলিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। দেখি, এইবার ঠিক আছে। ঠিক হয়ে গেল? তুমি আমার কাছে থাকলে আমি সব সময় ভালো থাকি, তুমি না থাকলে আমার মাথার মধ্যে বড্ড ব্যথা করে। আমি তো সবসময় আছি রূপা, সব ব্যথা সব কষ্ট আমি ঠিক করে দেবো, প্রমিস। রূপা জানে।
ছোঁয়া